सुबह से लेकर शाम तक, शाम से लेकर रात तक, तेरे ध्यान में रहूं मेरे यीशु। सुबह से लेकर शाम तक, शाम से लेकर रात तक, तेरे ध्यान में रहूं मेरे यीशु। इतना तो मुझे प्यार किया, इतना तेरा सहारा दिया, इतना तो मुझे प्यार किया, इतना तुम्हारा सहारा दिया मेरे यीशु, प्यारे यीशु। सुबह से लेकर शाम तक, शाम से लेकर रात तक, तेरे ध्यान में रहूं मेरे यीशु। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে আশীর্বাদ করি। আমার সঙ্গে প্রতিদিন প্রার্থনায় ঈশ্বরের বাণী শুনতে তোমরা সময় খুঁজে পেয়েছিলে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা বিষয়ে প্রার্থনা করব। সে বিষয় হচ্ছে শ্রদ্ধা, কনসেন্ট্রেশন। শ্রদ্ধা করতে পারছে না বলে অনেক ব্যক্তিরা জীবনে কষ্ট পায়। শ্রদ্ধা নেই, কনসেন্ট্রেশন নেই। আমি আজকে একটা গল্প করে আজকে ক্লাসটা দেব। শয়তানের সমস্ত ধরবারির মধ্যে খুব তীক্ষ্ণ একটা ধরবারি হচ্ছে মানুষের শ্রদ্ধা ডিস্ট্র্যাক্ট করা, অন্য মনস্ক করে দেওয়া, কনসেন্ট্রেশন না দেওয়া। শ্রদ্ধা বিনা আমাদের এনার্জি, শক্তি সব কিছু অন্য কিছুর জন্য ব্যবহার করে নষ্ট করে লাস্টে শূন্য হয়ে, নিরাশা হয়ে, ঝগড়া হয়ে জীবনযাপন করি। এনার্জি, ঈশ্বর দেবার শক্তি আমরা অন্যরকম ব্যবহার করতে পারি, তবে সেটা লাস্টে নষ্ট হয়ে যায়। গল্প একটা, একজন পিতা, একজন ব্যক্তি, সে ধ্যান ভজনায় একাগ্রচিত্তে ভজনা করে, প্রার্থনা করে, শ্রদ্ধার সঙ্গে সব কিছু করে। সে এমনই একটা শক্তি লাভ করলো, ঈশ্বরের মতো শক্তি লাভ করলো। সব কিছু সম্ভব হচ্ছে কারণ যা কিছু শ্রদ্ধা করে সেটা পুরোরূপে করতে পারছে। তখন তাকে একটু অন্য মনস্ক করার জন্য একটা ব্যক্তিকে তার কাছে পাঠানো হলো। সে তার বশীভূত করার জন্য তার কাছে এসে তার শ্রদ্ধা তারই দিকে আকর্ষণ করল। সে সময়ে তার প্রার্থনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে তার আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে গেছে। সেই ব্যক্তি একটা বাচ্চাকে জন্ম দিতে হলো, কারণ যে প্রার্থনা সে ডিস্ট্র্যাক্ট হয়েছে কয়েকটা নারী দ্বারা, তার একটা জন্ম হলো বাচ্চা। তখন এই গুরু সিদ্ধান্ত নিল, আমার ছেলেকে আমি কখনো জগতের কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে রাখতে দেব না, দেখতে দেব না। তাই বনে নিয়ে যায়, একটা বাড়ি তৈরি করে। সেখানে পিতা তার ভুল যেন ছেলে না করার জন্য ছেলেকে একদম শাসনে, নিয়ম অনুসারে, প্রার্থনায় কনসেন্ট্রেশন করে শ্রদ্ধার সঙ্গে উপাসনা করতে শিখিয়ে দিল। ছেলে বড় হয়ে গেল। ছেলে কোনো পুরুষ বা কোনো নারীকে কখনো জীবনে দেখে না, জানেও না। পুরুষকে, নারীকে, লিঙ্গকে কিচ্ছু জানে না। তাই সেই ব্যক্তিকে আকর্ষণ করার জন্য যেভাবে পিতাকে শ্রদ্ধা নষ্ট করলো, সেইভাবে ছেলেকে শ্রদ্ধা নষ্ট করার জন্য একটা মেয়েকে তার কাছে পাঠালো। ও জানতো না সে মেয়ে বা ছেলে, বা ও ভাবছিল অন্য একটা ঋষি, অন্য একটা গুরু হতে পারে। সে আসার পরে থেকে
সে তাকে স্পর্শ করলো, তাকে গিফট দিল, খাওয়া দিল, সব দিল, সব ভালো লাগলো। সেই চলে গেল। বাবা তখন বাড়িতে ছিল না। সে চলে যাওয়ার পর থেকে এই ছেলে আর সমস্ত সময়ে ওর মুনি ও ঋষির সঙ্গে সম্বন্ধে চিন্তা করে, ওর কথা ভাবে, ওর সৌন্দর্য, ওর শরীরে গঠন, ওর কথার সৌন্দর্য, নম্রতা, সব কিছু শ্রদ্ধা কেন্দ্র হয়ে গেছে। তারপর থেকে উপাসনা করতে পারছে না, প্রার্থনা করতে পারছে না, ঘরে কাজ করতে পারছে না, সব অন্যমনস্ক হয়ে যায়। বাবা বুঝতে পেরেছে কেউ না কেউ এসে তাকে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছে। বাবা অপেক্ষা করে তাকে ধরার জন্য পারেনি, এবং এই ছেলে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। ছেলে অধিক কঠিন পরিশ্রম করলো শ্রদ্ধা করতে, কিন্তু পারছে না, শ্রদ্ধি আসে। এই ব্যক্তি অল্প মাসের মধ্যে আবার এসে তাকে দেখা দিল, যখন বাবা বাড়িতে ছিল না। সে তাকে কথা বললো, আকর্ষণ করলো। এরপর থেকে সে কোনো মতো আত্মসংযম করতে পারছে না। লাস্টে সব কিছু ত্যাগ করে, শ্রদ্ধা নষ্ট করে, ওই আধ্যাত্মিক শক্তি নষ্ট করে দিয়েছে। প্রিয়জনেরা, সব কিছু ফেল হয়ে যাচ্ছে, কারণ শ্রদ্ধা করতে পারছে না। আজকে শয়তানি একটা বড় তরবারি হচ্ছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, হচ্ছে ডিস্ট্র্যাকশন। আপনারা বলে না, ছেলেরা বলছে, মেয়ে বলছে, পড়াশোনা করতে শ্রদ্ধা করতে পারছে না, স্মরণ করতে পারছে না, কিছু সব ভুলে যাচ্ছে, ফাদার কিচ্ছু স্মরণ করতে পারছে না। মাসে মিশা করতে গেলে সেখানে শ্রদ্ধা নেই, এদিকে ওদিকে থাকায়, কারো দিকে, কারো চেহারা, কারো কাপড়, কারো কানে তুল, কারো কথা, কারো মোবাইলে, এদিকে ওদিকে থাকায় শ্রদ্ধা নেই। মানে হচ্ছে যা মিশা, পবিত্র মিশাতে আমরা শ্রদ্ধা করতে পারি না। মন কিরকম নিশা, কোনো দিবা স্বপ্নের মধ্যে, দিবা স্বপ্ন না, দিনে স্বপ্ন দেখি। কোথায় আছে মন? বাজারে আছে, বাড়িতে আছে, কারো সাথে আছে, মোবাইল দেখা আছে, ও ফুটবল খেলাতে আছে, ও মেসির পিছনে আছে, অথবা যে এখন ফ্রান্স তো হেরে গেছে সেমিফাইনালে, তাই ওই ফুটবল খেলাড়ির দিকে, কত দিকে শ্রদ্ধা করছে। প্রার্থনা করতে আসলে প্রার্থনা নেই, শ্রদ্ধা নেই। কাজ করতে গেলেও ও বিষয়ে কথা বলে, শ্রদ্ধা নষ্ট করে। এবং ফুটবল মাত্র না, ক্রিকেট হচ্ছে কোনো খেলা, আমাদের শ্রদ্ধা ওদিকে ওদিকে চলে যায়। তার ফলে ওয়ার্ক পারফরমেন্স নষ্ট হয়ে যায়, জীবনে কেউ হতে পারছে না, অথবা এনার্জি নষ্ট করে নিরাশ হয়ে যায়। প্রিয়জনেরা, কেউ পড়াশোনাতে, কেউ কিছু অন্য চিন্তা, একা বসলে মনের মধ্যে কোনো দুঃখ আসছে, এমন একটা ভয়। আজকে এটা মা ফোন করলো, আমার একটা রোগ ধরেছে, ঔষধে কমছে না, এ রোগটা স্প্রেড করছে, এমন একটা ঘা হয়েছে, এমন একটা জায়গাতে হয়েছে যে আমার খুব লজ্জা লাগছে, এটা স্প্রেড করছে, আমি সুস্থ করতে পারছি না, ওয়ারিড, অ্যাংজাইটি মাথা ঢুকে গেল, দাওয়া খেলেও কিচ্ছু হচ্ছে না বলে অসুস্থ, সবসময় রোগের চিন্তা ভেবে ঘুম আসছে না, বিশ্রাম নেই, শ্রদ্ধা নেই। কারো কারো অন্তরে কারো বিরুদ্ধে রাগ আছে, ঘৃণা। কোনো ব্যক্তি আমাকে কিছু করেছে, ভুল বুঝিয়েছে মনে হয়, সে ব্যক্তির দিকে ঘৃণা, সবসময় বসার সময়, খাবার সময় এর বিষয়ে কথা বলে, মনে মনে এর বিষয়ে চিন্তা করে, ঘৃণা, ক্ষমা করতে পারছে না, তাকে ঘৃণা করে থাকে। ওর বিষয়ে অন্যদের বলে, ওদেরও ওকে ঘৃণা করতে শেখায়, ওদের চর্চা করে, মনে শান্তি নেই, ঘৃণা, ক্ষমা করতে পারছে না, ঘৃণা করে রাগ করতে থাকে। আবার কারো আতঙ্কিত হয়ে যায় ভবিষ্যতের জন্য, ছেলের জন্য, কোনো সবসময় অ্যাংজাইটি, ওয়ারিস অ্যান্ড অ্যাংজাইটি, চিন্তিত হয়ে থাকে, চিন্তা ভাবনা, ওয়ারিস অ্যান্ড অ্যাংজাইটিস ওরা ওদের জীবনে ধারণা করছে। কারো অপরাধ বোধ, কোনো ভুল করেছে সেটা ভুলে যেতে পারছে না, অপরাধ বোধ। একজন একটা ব্যক্তি আমাকে বলল, প্রার্থনা করতে গেলে শ্রদ্ধা নেই, বাইবেল পড়তে পারছে না, আমি একটা জপমালা কমপ্লিট করতে পারছে না, মন অন্যদিকে যায়। সে সমস্যা হচ্ছে মোবাইলে ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি সব দেখে কারোর সঙ্গে চ্যাটিং শুরু করলো, তার
কিছু ছবিগুলো যেদিন পাঠাতে নেই পাঠিয়ে দিল, ওনার ছবিগুলো দেখলো, কাজ করলো, পরে খারাপ পথে চলে গেল, সেটা মনে সবসময় আসছে। তার জন্য ক্ষণমত আধ্যাত্মিক জীবন, প্রার্থনাময় জীবন কিছু নেই, শরীর ওদিকে টানে। তাই তারপরে অপরাধবোধ মনে আসছে, কোনো কনসেন্ট্রেশন নেই। কারো হচ্ছে নিরাশা, ওরা জীবনে চালু করছে, নিরাশা জীবনে চালু করছে, এত নিরাশা হয়ে যায় যে আশা বাসবার আশাও নেই, আশাও নেই। আমি এরকম কয়েকজনকে রিট্রিট দেখলাম যারা জীবন ত্যাগ করতে চেষ্টা করলো, কারণ নিরাশা হয়ে গেছে, কোনো বিষয়ে শ্রদ্ধা করতে পারে ইন্টারেস্ট নেই। রাতে ছেড়ে দেব মুরগির মতো, কোথায় যাচ্ছে জানি না, কী করছে জানি না, পাগল মতো হচ্ছে। প্রিয়জনেরা, শয়তান আমাদের আশীর্বাদে বঞ্চিত করার জন্য দেওয়া এই তরবারি, এই শ্রদ্ধা না থাকে অথবা অন্য বিষয়ে শ্রদ্ধা করে, আপনার দায়িত্ব সেটাতে শ্রদ্ধা করতে দেব না, অন্য বিষয়ে একটা ব্যক্তিও করছে, মণ্ডলীও করছে, সংস্থাও করছে, পরিবারও করছে, যে দায়িত্ব যে কর্তব্য সেটা নেই, অন্যটা নিয়ে চিন্তা করে এনার্জি নষ্ট করে। যেমন একজন আমাকে বলল, ফাদার আপনি জানেন আমার স্বপ্ন ছিল ফ্রান্স ওয়ার্ল্ড কাপ নেবে, কিন্তু ফ্রান্স হেরে গেছে, আমার খুব দুঃখ লাগছে, আর কোনো কিছু করতে পারছে না। ওই বিষয়ে কথা বলছে। খেলা প্রতিযোগিতাতে কেউ জিতবে কেউ হারবে, সে আপনি যে কেন স্বপ্ন করেছে ফ্রান্স জিততে পারবো, আপনার মতো অন্য ব্যক্তি চিন্তা করছে স্পেন জিততে পারবে। মানে হচ্ছে এই জগতের বিষয়ে কনসেন্ট্রেশন হচ্ছে, তার জন্য অফিসে ঠিকমতো কাজ করতে পারছে না, ও বিষয়ে চিন্তা করে পারফরমেন্স নষ্ট হয়ে যায়, সব কিছুতে গোলমাল হয়ে যায়। তাই প্রিয়জনেরা, আজকে আমি আপনাকে বলছি, শরীরে একদম ডিস্ট্র্যাক্ট করার জন্য, একদম শ্রদ্ধা নষ্ট করার জন্য শয়তান পরিশ্রম করে। আমি যিশুর জীবনী থেকে একটা কাহিনী শোনাবো। লুকনা মঙ্গল সমাজের অধ্যায় 4। যিশু বাপ্তিস্ম গ্রহণ করেছে। বাপ্তিস্ম গ্রহণ করার পর পবিত্র আত্মা তাকে পরিপূর্ণ করে দিলেন। সে উঠে প্রান্তরে প্রার্থনা করতে যায়, 40 দিন 40 রাত প্রার্থনা করছে। দেখলে কনসেন্ট্রেশন আছে। এই সময়ে যিশু না খাবার বিষয়ে, না কাপড়ের বিষয়ে, না অন্য বিষয়ে ধ্যান করে না। মরুভূমিতে কোনো জল নেই, আপনি জানেন তো। মরুভূমিতে ছায়া নেই, সূর্যের রোদ আছে, আপনি জানেন তো। মরুভূমিতে বালু আছে, প্রতিকূল পরিস্থিতি চারিদিকে আছে, কিন্তু কোনো দিকে যিশুর শ্রদ্ধা নেই। প্রার্থনা, পিতার সঙ্গে সম্পর্ক সব কিছু কেটে দিয়েছে। এখানে নির্জন দিনে আসার সময় ফাদার বলে না মোবাইলগুলো ছেড়ে দেবে, সুইচ অফ করে দেবে, হ্যান্ড ওভার করে দেবে, কোনো বিষয় চিন্তা করতে হয় না, বাড়ির সঙ্গে সম্পর্ক করতে হয় না। আজকে ফোন করে জানাও আমি 4 দিন রিট্রিটে আছে, আমাকে 4 দিন ফোন করবেন না। অবশ্যই কিছু অফিসে ফোন করে জানাও আমি প্রার্থনার মধ্যে আছি, কোনো বিষয়ে আমি যেন চিন্তা না করে, একটা বিষয়ে চিন্তা করবে, ঈশ্বরের বাণী মাত্র। যে ওইরকম শ্রদ্ধা করে সে ব্যক্তি আশীর্বাদ হবে। কেউ কেউ লুকিয়ে লুকিয়ে ফোন নিজের হাতে রাখছে, রাত্রি দেখছে। ও ফাদার উঠার জন্য অ্যালার্ম রাখার জন্য, অ্যালার্ম আমি করব, কোনো চিন্তা নেই, 5টা আমি অ্যালার্ম বাজবো, আপনি চিন্তা নেই। তবুও না, কেউ বাড়িতে কিছু হলে একটু জানতে হবে তো, শ্রদ্ধা নেই। তার রিট্রিটে ফলশালী হতে পারে না, ফলাফল হচ্ছে না। প্রিয়জনেরা, শ্রদ্ধা নষ্ট করতে, তাই যীশু খ্রিস্ট মরুভূমিতে যাওয়ার কোনো শ্রদ্ধা নষ্ট করেনি। প্রার্থনা মানে দিন রাত প্রার্থনা, পিতার সঙ্গে সম্পর্ক, আত্মার সঙ্গে সংযুক্ত, যাই বাকি সব কিছু ভুলে যায়। বাকি সব কিছু স্নান করতেও, খেতেও, জলপান করতেও সবটা ভুলে যায়, কিচ্ছু শ্রদ্ধা নেই। শ্রদ্ধা একটাই, পিতার সঙ্গে সম্পর্ক। কীরকম পরিত্রাণ সাধন করতে পারবে পিতার আলোচনা করার জন্য সময় ব্যবহার করছে 40 রাত। তাই সময় পিতা বলেছেন রাস্তা এই যে, প্রথমে বাণী দাও, জনগণকে বলো অনুতাপের কথা, পরে স্বর্গরাজ্যের কথা বলো। পরে পিতা বলল দেখো নতুন নিয়ম পালন করতে, পুরানো নিয়ম পালন করলে হবে না, এটাতে প্রথম শ্রেণী মাত্র আছে, নতুন নিয়ম, ভালোবাসার নিয়ম, অন্যান্য নিয়মগুলো শিখিয়ে দিল। তারপরে জনগণকে
এখন যারা অসুস্থ পীড়িত নিরাময় করো, শয়তানকে তাড়িয়ে দাও, তারপরে শিশুদের নিজেকে প্রকাশ করো, তারপরে মরণ বরণ করে পাপের প্রাশ্চিত্য রূপে প্রাভ পুরাণ গ্রহণ করে প্রাশ্চিত্য কালভারিতে বলি অর্পণ করবে, তারপরে তুমি মাটি দেওয়া হবে, তৃতীয় দিনে আমি তোমাকে উদ্ধার করব, তুমি পরিত্রাণ সাধক, এটা তোমার দায়িত্ব। যিশু সব কিছু বুঝতে পেরেছে, বুঝিয়ে তখন যিশু 40 দিন পার হওয়া জানতো না। যিশু প্রার্থনা শেষ করে নামছে, সেখানে 40 দিন ধরে দিয়াবল দ্বারা পরীক্ষিত হলেন। সে সমস্ত দিন ধরে তিনি কিচ্ছু খেলেন না। পরে সেই দিনগুলি অতিবাহিত হলে ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন দিয়াবল তাকে বলল, তুমি যদি ঈশ্বর পুত্র হো, দেখো প্রশ্নটাকে, তুমি যদি, শয়তান জানে যিশু ঈশ্বর পুত্র, তাই তুমি যদি কেন বলছো কেন? তুমি যদি ঈশ্বর পুত্র হো, ডিস্ট্রাকশন, শ্রদ্ধা নষ্ট করে। তুমি যদি ঈশ্বর পুত্র হো, তবে এই পাত্রগুলিকে বলো তা যেন রুটি হয়ে যায়। তুমি ঈশ্বর পুত্র হলে প্রমাণিত করো বলছে। শয়তানকে প্রমাণিত করতে হবে যে যিশু ঈশ্বর পুত্র। প্রমাণিত করতে কিসের দরকার? শয়তান জানে তো, তাকে প্রমাণ চাইছে কেন? যিশু উত্তরে বললেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখ থেকে আসা বাণীতে বাঁচছে। তাই প্রথম শ্রদ্ধা নষ্ট করা যিশু জিতে পেরেছে। তখন দিয়াবল তাকে ছাড়ে না, উচ্চস্থ জায়গাতে নিয়ে গিয়ে দিয়াবল মুহূর্তকালের মধ্যে জগতের রাজ্য, সকল রাজ্য দেখিয়ে তাকে বলল, আমি তোমাকে এ সমস্ত অধিকার, এসব কিছু গৌরব দেব, কারণ তা আমার কাছে সঁপে দেওয়া হয়েছে, আর আমার যাকে ইচ্ছা তাকে দান করি। তাই তুমি যদি আমার সামনে প্রণিপাত করো, তবে এ সব কিছু তোমারই হবে। দেখো, রাস্তা, আর একটা রাস্তা শয়তান দিচ্ছে মানুষের পরিত্রাণের জন্য রাস্তা, বুঝতে পারছিলে? ঈশ্বরের রাস্তা বলেছে সহন, পাপ বহন করা, পাপের ফল মৃত্যুবরণ করা, শয়তানকে পরাজিত করা, মানুষের শাস্তি থেকে মুক্তি দেওয়া, নিজের শাস্তি নেওয়া, পুনরুত্থান করা। এটা ঈশ্বরের রাস্তা, এটা আলাদা রাস্তা, আল্লাহ ইসি ওয়ে, ইসি অ্যান্ড কমফর্টেবল রাস্তা, ইসি অ্যান্ড কমফর্টেবল, সুবিধা আছে, সুখ আছে। আর একটা রাস্তা কি? দিয়াবলকে প্রণিপাত করলে দিয়াবল সব কিছু যিশুকে ফ্রি দেবে। দিয়াবল বলছে এটা আমার হাতে আছে, কেন? ঠিক বলেছে, দিয়াবলের হাতে আছে সংসার পুরা। আজও যদি যিশুতে থাকে না, তাহলে তুমিও দিয়াবলের সংসারের মধ্যে থাকবে, আমিও তুমিও। যদি যিশুতে চলে না, তবে দিয়াবলের রাজ্যের মধ্যে থাকবে। তাই দিয়াবল বলছে আমার রাজ্য আছে, এগুলো আমাকে দেওয়া হয়েছে, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি, আমি দেবো, আপনাকে দেবো, আপনি আমাকে প্রণিপাত করুন, সাবজেক্ট টু মি, আপনি আমাকে প্রণিপাত করুন, মানে আমার কথাটা শুনুন, যথেষ্ট, পুরা আপনার হবে। অন্য রাস্তা, সুখের রাস্তা, কোনো কিছু নেই, প্রণিপাত করলে ঠিক হয়ে যাবে। শ্রদ্ধা ডিস্ট্র্যাক্ট করে দেয়। যেটা বলেছে, আমি কেন যন্ত্রণা ভোগ করতে হবে না, কোনো কষ্ট ভোগ করতে হবে না, অপমানিত করতে হবে না, গৌরব পাবে, সম্মান পাবে, মহিমা পাবে, সব রাজ্য, পৃথিবী পুরা আপনি জয় করতে পারবে। ইসি রাস্তা। যিশু তাকে কি বলেছেন জানো? আমাকে শ্রদ্ধা নষ্ট করতে তুমি কেন বলছে? লেখা আছে তো, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাকেই উপাসনা করবে। লোক 4:8 তাকে মাত্র উপাসনা করবে। এই শ্রদ্ধা আমাকে ডিস্ট্র্যাক্ট করছে কেন? তোমার কি উদ্দেশ্য? ঈশ্বরের মাত্র প্রণিপাত করবে, প্রণাম করবে, প্রভুকে মাত্রই প্রণাম করবে, মানুষকে না, শয়তানকে না, কোনো জন্তুবস্তুকে না। মানে তোমার শ্রদ্ধা জীবনে সবসময় খ্রিস্ট যিশু হোক, না পরিবার, না গরু ছাগল, না চাকরি, না সংস্থা, না পদবী, না কোনো স্কুল, না কোনো কিছু তোমার শ্রদ্ধার কেন্দ্র না হয়।
তোমার শ্রদ্ধা শুধুমাত্র প্রভুই, তাকে প্রণাম করে। সেটা ছাড়া অন্য ব্যবস্থা যিশু রাজি হলো না। সেই দ্বিতীয় ডিস্ট্রাকশন, দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় ইসি রাস্তা যিশু ছেড়ে দিলেন। আমরা যদি থাকি ইসি রাস্তা আমরা বেছে নিই। অনেক ব্যক্তি তা বেছে নেই ফিল্ম ইন্ডাস্ট্রি অথবা কোনো কিছুতে নিয়ে যাব বলে মানুষকে ঠকিয়ে অনেক কাজে নিয়ে যাচ্ছে। ইসি পয়সা পাবো বলে নেশা জিনিসগুলো বিক্রি করে পয়সা লাভ করে। ইসি রাস্তা মানে সেক্স ওয়ার্কার্স হয়ে পয়সা লাভ করে। ইসি রাস্তা আছে, কোনো ইয়ে নেই। ইসি রাস্তা মানুষকে ঠকিয়ে পয়সা বসুল করবে। একজন মানুষকে ঠকিয়ে উনি পয়সাগুলো ইনকাম করলো। ইসি রাস্তা ঘুষ নেওয়া, ইসি রাস্তা অনেক পয়সা পাবে। একদিন আমার কাছে একটা কর্ণাটকা বিধানসভা মানে ওদের অ্যাসেম্বলিতে কাজ করে একজন এসে বলল, ফাদার আমি আপনাকে একটু ডোনেশন দিতে চাই, আপনি তো ভালো কাজ করছেন, আমার এই ডোনেশনটা নেবে। স্বাভাবিকভাবে ফাদার চিন্তা করবেন তো পয়সা দরকার আছে, তাহলে একটু ডোনেশন দিচ্ছে, ভালো, ধন্যবাদ, স্বাগত, আসুন করে চা খাইয়ে একটু স্বাগত জানিয়ে একটু সম্মান করে পয়সা নেব। এবার প্রভুর আত্মা আমাকে বলেছে, না, এনার পয়সা তুমি নিতে নেই। তখন প্রভুকে জিজ্ঞাসা, কেন? এই বিধানসভায় সেবা করে তার পদবি ব্যবহার করে 20 স্কুলের অঙ্গীকারের জন্য ফর রেকগনিশন অনেক লাখ টাকা পেয়েছে। এই লাখ টাকার মধ্যে থেকে অল্প কিছু চার্চে দান করতে আসছে। তার মনে বিবেকটা তাকে মারছিল মনে হয়, তাকে চার্চেটা দান করলে শান্তি পাবো। ঈশ্বর বলেছেন এ টাকা নেবে না। তাই আমি তাকে বললাম, আপনি আসুন, আপনার টাকাটা নিয়ে যান, এ টাকাটা আমার দরকার নেই। কারণ আপনি আমাকে জানায়নি এই সোর্সটা কি। আপনি বলেছেন ডোনেশন, ঠিকই, ভালো কাজ, আপনার কাজটা ভালো, কিন্তু উদ্দেশ্য আপনি যে রূপে এগুলো আদায় করলো সেটা ঠিক না। এটা গরিবদের পয়সা আছে। বাইবেল বলছে ঘুষ নেবে না, ঘুষ নেবে না। সামসঙ্গীতে 15 লেখা আছে, স্বর্গে যেতে হলে ঘুষ নেবে না, ও দেবেও না। তখন সে আমাকে জিজ্ঞাসা, আমি ভুল করেছি, কি করব? এই পয়সা পুরা গরিবদের দিয়ে দাও। গরিব ব্যক্তিদের, তোমার যেই ইনকাম পেয়েছে পুরাটা, একটাও না রেখে পুরাটা কোনো গরিব ব্যক্তিদের, অসহায় ব্যক্তিদের, রোগীদের, বিধবাদের, যার সম্মুখে কেউ হতে পারেন তাকে ফ্রি দান করে, অ্যাড্রেস বিনা ফ্রি দান করে আপনি খালি করে দিন, তবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবে। ইসি রাস্তা, ঘুষ নিয়ে পয়সা ইনকাম করতে পারে। একদিন এই পশ্চিমবঙ্গে তাকাশে একটা বড় অফিসার আমার কাছে আসলো। সে অনেক ঘুষ নিত, লাস্টে তার শরীরে এমন রোগ ধরা পড়লো যে নিরাময় করতে পারছে না বলে পাপ বাদ দিতে হচ্ছিল। তো আমি তাকে বললাম, ঘুষ নেওয়া সমস্ত পয়সা আপনি গরিবদের দিয়ে দিন, আপনার যে মাইনা ওটাতে তৃপ্তি পাও, তবে আপনি ভালো হবে। ও চেষ্টা করলো, তা পাপ বাদ দিতে হলো না, সে সুস্থ হয়ে গেল। প্রিয়জনেরা, ইসি রাস্তা শয়তান আমাদের দান করছে। ইসি রাস্তা, এই রাস্তা চললে আপনি ভালো হয়ে যাবে, আপনার মঙ্গল হবে, ইসি রাস্তা। তাই যিশু তাকে বললেন ঈশ্বরকে মাত্র প্রণাম করবে, কেবল তাকেই সেবা করবে, উপাসনা করে লেখা আছে, শ্রদ্ধা নষ্ট করেনি। তৃতীয়, তাকে জেরুসালেমে নিয়ে গেল, মন্দিরের চূড়ার উপরে দাঁড় করিয়ে তাকে বলল, দেখো শয়তান যিশুকে মন্দিরের চূড়ার উপরে নিয়ে যাচ্ছে। তুমি যদি ঈশ্বর পুত্র হো তবে এখান থেকে নিচে চাপ দিয়ে পড়ো, কেননা লেখা আছে তো, তোমার জন্যই আপন দূতদের তিনি আজ্ঞা দেবেন, তারা যেন তোমায় রক্ষা করবে। তারা তোমায় 2 হাতে তুলে বহন করবেন, পাত্রে তো পায়ে যেন কোনো আঘাত না লাগে। আপনি সুন্দরভাবে আকাশে পাখিদের মতো, তুলোর মতো মানে আপনি নামে আসুন, সকালে আপনাকে দেখবি ঈশ্বর স্বর্গ থেকে এসেছে পরিত্রাণ করতে, সবাই আপনাকে গ্রহণ করবে। আপনি ইসি
এই পরিত্রাণ সাধন করতে পার, সবাই আপনার পিছনে আসবেই তো আসবে। যিশু কি বলেছেন? লেখা আছে, তুমি তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা করো না। সব ধরনের পরীক্ষা শেষ করে দিয়াবল উপযুক্ত সময়ে না আসা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল। উপযুক্ত সময় অপেক্ষা করছে। শ্রদ্ধা যেন অন্যমনস্ক হয়ে যায়। একটা নিমিষে একটা শ্রদ্ধা নষ্ট করলে পুরা বিনাশ চলে আসতে পারে। তাই আপনার শ্রদ্ধা নষ্ট করে সমস্ত কাজে আজকে তোমার কাছে প্রলোভন রূপে, অন্য ব্যক্তি রূপে, বস্তু রূপে আসবে। কেন? তুমি শ্রদ্ধা প্রভুত্ব থেকে ঝরে যায়। শ্রদ্ধা তোমার অ্যাডোরেশন, তোমার আরাধনা, তোমার আধ্যাত্মিক জীবন, তোমার লক্ষ্য গন্তব্যস্থান না পৌঁছবার জন্য অন্য দিকে আপনার এনার্জি ব্যবহার করতে, আপনার শক্তি সময় ব্যবহার করতে দেবে। লাস্টে ব্যবহার করে করে আপনি আসক্ত হয়ে যায়, কিন্তু আশীর্বাদ নষ্ট করে দেয়। তার জন্য বাইবেল একদম সঠিকভাবে বলছে, শ্রদ্ধা নষ্ট না করো, শ্রদ্ধা নষ্ট না করো। শ্রদ্ধা নষ্ট হলে সব কিছু নষ্ট হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। প্রিয়জনেরা, তাই আজকে আমাদের শ্রদ্ধা নষ্ট করা হচ্ছে চোখ, শরীর, অহংকার। এখানে আমি আপনাকে বলেছিলাম সব ধরনের পরীক্ষা শেষ করে লুক 4:13 দিয়াবল উপযুক্ত সময়ে না আসা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল। উপযুক্ত সময়ে আবার একটা আসলো। মার্ক মঙ্গল সমাচারে লেখা আছে 14 অধ্যায়, কি লেখা আছে? যিশু যখন প্রার্থনা করছে তার অন্তিম সময় এসে গেল, মরণের সময়। সে প্রার্থনা করতে গেতসেমানি বাগানে চলে গেল। সেখানে পিতার কাছে এই প্রার্থনা করে। আমি তোমায় শোনাচ্ছি মার্ক 14:32 থেকে। তারা গেতসেমানি নামে একখণ্ড জমিতে গিয়ে পৌঁছলেন। তিনি নিজে শিষ্যদের বললেন, তোমরা এখানে বসো, আমি প্রার্থনা করি। তিনি পিতর, যাকব, যোহনকে সঙ্গে নিয়ে গেলেন এবং আতঙ্কিত উদ্বিগ্ন হতে লাগলেন। তখন তিনি তাদের বললেন, আমার প্রাণ শোকে মৃত যেন, তোমরা এখানে থাকো, জেগে থাকো। আর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটিতে পড়ে প্রার্থনা করলেন, সম্ভব হলে যেন সে ক্ষণ তার কাছ থেকে চলে যায়। পরীক্ষা, শ্রদ্ধা নষ্ট করতে। তিনি বললেন, আব্বা পিতা, সবই তোমার সাধ্য, আমার থেকে পানপাত্র দূর করে দাও, কিন্তু আমার যা ইচ্ছা তা নয়, তোমার ইচ্ছা হোক। ফিরে এসে তিনি দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তবে তিনি পিতরকে বললেন, সিমন, তুমি কি ঘুমিয়ে পড়ছো? 1 ঘণ্টাও কি জেগে থাকবার শক্তি নেই? হয়নি? জেগে থাকো, প্রার্থনা করে যেন তোমাদের পরীক্ষার সম্মুখীন না হতে হয়। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। আর তিনি আবার গিয়ে সেই একই কথা বলে প্রার্থনা করলেন। তিনি আবার ফিরে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছে, কেননা তাদের চোখ ভারী হয়ে পড়েছিল। তাছাড়া তারা জানতেন না উত্তরে তাকে কি বলবেন। তৃতীয়বার মতো ফিরে এসে তিনি তাদের বললেন, এবার ঘুমাও, বিশ্রাম করো, যা হবার হয়েছে, ক্ষণটা এসে গেছে। দেখো, মানবপুত্রকে পাপীদের কাছে তুলে দেওয়া হচ্ছে। ওঠো, এবার যাই, দেখো আমার প্রতি যে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে সে কাছে এসে গেছে। যিশুকে শ্রদ্ধা নষ্ট করতে গেতসেমানিতে 3বার প্রলোভন আসলো। তবুও পিতা, তোমার ইচ্ছা মাত্র পূর্ণ হোক বলে যিশু ওই পরীক্ষা জিতে পেরেছে। তাই ক্রুশ মৃত্যু বহন করতে শক্তি পেয়েছে। প্রিয়জনেরা, আমাদের এই শরীর অথবা আমাদের প্রাণ, আমাদের দেহ, আমাদের এমনই একটা শ্রদ্ধা নষ্ট করে অন্য বিষয়ে চলে যায়। আজকে ব্যক্তিরাও কত সময়ে বিশ্রামের সময়ে আমরা মোবাইল দেখে বিশ্রাম নষ্ট করছি। তারপরে সকালে উঠলে চোখ ভারী হচ্ছে, চোখ ভুলে যাচ্ছে,
শ্রদ্ধা করতে পারছে না, হাই তুলে প্রার্থনার সময় ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ এনার্জি অন্যদিকে নষ্ট করে দিয়েছি। ব্যক্তি এনার্জি এমনি গল্প করে ঘুরতে গেছে, পিকনিক করতে গেছে, গল্প করে, তোমার দায়িত্ব বাড়িতে দেখাশোনা করা, গরু দেখাশোনা করা, ছেলে মেয়েকে দেখাশোনা করা, সবটা দায়িত্ব ভুলে গেছে। মোবাইল দিয়ে সময় কাটায়, তারপরে হঠাৎ উঠে সব তাড়াতাড়ি করে রাগও করে স্ত্রীকে মারে, ছেলেকে বকে, শ্রদ্ধা নেই। প্রিয়জনেরা, শ্রদ্ধা করতে গেলে একটু ঈশ্বরের শ্রদ্ধা করবে, না তো বাইবেল বলছে তোমার ছাদ খসে পড়বে। তুমি যে শ্রদ্ধা না করো, তোমার ছাদের জল তোমার ঘরে ঢুকবে, ছাদ খসে পড়বে। ইফ ইউ আর নট লিসনিং, দেন ইয়োর হাউস উইল লিক, ইয়োর হাউস উইল লিক। আমি তোমাদের শোনাচ্ছি এই কথাটা, উপদেশ গ্রন্থ থেকে আমি তোমাদের শোনাচ্ছি, অধ্যায় 10 আপনি এই কথাটা শুনবে, 18 পথে শুনবে। উপদেশ গ্রন্থ অধ্যায় 10:18। প্রিয়জনেরা, অলসতার ফলে ছাদ খসে যায়, হাতের শিথিলতার ফলে ঘরে বৃষ্টি জল পড়ে। Thanks to idleness, the roof tree gives way. Thanks to carelessness, the house lets in the rain. বাড়ি খসে পড়ে। শ্রদ্ধা বিনা থাকে, কেয়ারলেসনেস, শ্রদ্ধা নেই, তার ফলে সমস্ত দিক থেকে আসছে, বিনাশ আসছে। আজকে আমি দেখলাম, দেখো ছাদের আমরা আরাধনা চাপল বানাচ্ছি, আরাধনা চাপল এটা বিচালি দিয়ে বানায়, কারণ অতটা ইনকাম পাচ্ছে না, তার জন্য যা আছে তার দিয়ে বিচালি দিয়ে এটা ঘর বানাচ্ছে। তাই বাসা দিয়ে বানাচ্ছে, অন্তত এত বৃষ্টি হচ্ছে বলে এটা পর্দা লাগিয়েছিল, পর্দা আজকে জোরে খুলে গেল, তখন পুরা ভিজে, বাঁশগুলি ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। ছোট্ট বেশি সঙ্গে সঙ্গে আমি একজনকে ডেকে, দয়া করে এটা ডেকে রাখো, নাহলে ঘর খসে পড়বে। আমি একজন ফাদারকে বলে, দেখো এটা বট গাছটা আমাদের দেওয়ালে হয়েছে, তুলে নাও, না তুললে ঘর ভেঙে যাবে। ছোট্ট বিষয়ে কেয়ারলেসনেস, শ্রদ্ধা নেই, তার জন্য বাইবেল বলছে বৃষ্টি জল ঘরে পড়বে, মানে হচ্ছে বিনাশ ঘরে আসবে, বিনাশ ঘরে আসবে, ঘর নষ্ট হয়ে যাবে, ব্যক্তি নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, কারণ এটা শ্রদ্ধা নেই, কেয়ারলেসনেস। আমরা জানি বাগানে যদি শ্রদ্ধা না করলে সেখানে ঘাস কুচবে, ফল নষ্ট হয়ে যায়, পোকা আসবে, খেয়ে ফেলবে। আমি একজনকে বললাম, এই ড্রাগন গাছে বিষ দিতে হবে না, একটা পোকা আসছে, এখনই বিষ দেয়নি, পুরা গাছটা এখন শেষ হতে চলেছে। শ্রদ্ধা নেই, কনসেন্ট্রেশন নেই, কেয়ারলেসনেস, স্বল্প বিষয়ে, ছোট্ট ছোট্ট বিষয়ে। তার জন্য বলছেন অলসতার ফলে চাঁদ খসে যায়, হাতের শিথিলতার ফলে ঘরে বৃষ্টি জল পড়ে। আরেকটা বাক্য আছে, আপনাকে বাক্য শোনায়, জেরেমিয়া গ্রন্থে লেখা আছে, জেরেমিয়া গ্রন্থে 40 অধ্যায়ে, জেরেমিয়া 40 অধ্যায়ে, জেরেমিয়া 40 নেই, আটচল্লিশ অধ্যায়ে 48 বাক্য দোষ, জেরেমিয়া 48 বাক্য দোষ শুনি। অভিশপ্ত সেই মানুষ যে শিথিল হাতে করে প্রভুর কাজ,
অভিশপ্ত সেই মানুষ যে আপন খড়গ রক্ত বঞ্চিত করে। Accursed be the one who does Yahweh's work negligently. Accursed be the one who deprives his sword of blood. মানে হচ্ছে তোমার দায়িত্ব যদি পালন না করে শ্রদ্ধা নষ্ট করে ব্যক্তি অভিশপ্ত আছে। শিথিল হাতে করে প্রভুর কাজ, কোনো কনসেন্ট্রেশন নেই, কোনো উৎসাহ নেই, দের ইজ নো ইন্টারেস্ট, দেন অটোমেটিক্যালি দ্য কার্স কামস আপ অন দ্যাট হাউস। যদি শ্রদ্ধা নেই অটোমেটিক্যালি অভিশাপ সে ব্যক্তির মাথায় চলে আসছে। উদাহরণ, স্বামীর উপরে শ্রদ্ধা নেই, সবসময় মোবাইলের মধ্যে আছে, সে ব্যক্তির মাথায় অভিশাপ আছে। স্ত্রীর সঙ্গে তার শ্রদ্ধা নেই, অন্য স্ত্রীর সঙ্গে তার শ্রদ্ধা হয়ে গেছে, সে মাথায় অভিশাপ অলরেডি ঢুকে গেছে। শিথিল হাতে করে প্রভুর কাজ, মানে আপনার দায়িত্ব শ্রদ্ধা বিনা করে আপনার উপরই অভিশাপ থাকবে বাইবেল বলছে। তার জন্য উন্নতি হতেও, শান্তি পেতেও, ভালোবাসা পেতেও পারছে না। আজকে এটা গল্প না ঘটনা আমি নিউজে পড়লাম, এটা নিউজ ছিল। এই নিউজে একজন ব্যক্তি বড় মালিক, মানে অনেক কোটি কোটি টাকা, সে বিবাহের জন্য 100 কোটি টাকার খরচা। গুজরাটে নাকি রাজস্থানে, যাই ভুলে গেছি, ভারতবর্ষে 100 কোটি টাকা বিভাগে, খাওয়া দাওয়া 100 কোটি টাকা, বুঝতে পারছিলে? সব কিছু রেডি, কিন্তু যে বধূ হওয়া ব্যক্তি সে ইয়েকে এত ভালোবাসত না, কিন্তু ভালোবাসার ফান করলো, কারণ অত কোটি পয়সা আছে। সে করলো বিবাহের 1 সপ্তাহের আগে, অনেকবার চেষ্টা করলো তাকে বিনাশ করতে, 1 সপ্তাহ আগে সেকে নিয়ে একটা পিকনিক করতে গেল। এখানে খাড়া পথে দাঁড় করিয়ে কি বলে সেলফি নেওয়ার জন্য, খাড়া পথে নিচে 400 ফুট নিচে, এটা পাহাড়ের উপরে 400 ফুট নিচে গর্ত আছে, উপত্যকা, সেখানে পুরা পাথুরিয়া জমি। সেখানে এটা সেলফি, এখানে আমরা সেলফি নেব বলে ওই ধারটুকুতে দাঁড় করালো, তারপরে তাকে ফুস করে দিল, সে পড়ে গেল, মরে গেল। কিন্তু সবাই বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও কান্নাকাটি করে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্রদ্ধা নেই, তার জন্য বুঝতে পারেনি, বিপদ যখন আসে, কষ্ট যখন আসে বুঝতে পারেনি, কারণ শ্রদ্ধা নেই। দায়িত্ববোধ নষ্ট হয়ে গেছে, দায়িত্ববোধ নষ্ট হয়ে গেছে, কষ্ট হবে। কারণ বাইবেল বলছে অভিশপ্ত সে ব্যক্তি যে শিথিল খাতে করে নিজের কাজ। প্রভুর সেবা করা শ্রদ্ধা নেই। মিশা করলে চটপট করে মিশা করবে, তাড়াতাড়ি চলে আসবে, তার মোবাইল এসে দেখবে, অথবা কোনো কিছুতে শ্রদ্ধা নেই। প্রভুর কাজে অথবা অন্য কাজে কোনো শ্রদ্ধা নেই, তেমন ব্যক্তি এই অভিশাপ তার মাথায় ঢুকে গেছে। তারা বলছে শ্রদ্ধা করতে পারছে না, তাই তার এনার্জি পুরা, শক্তি পুরা সে ব্যবহার করছে কিসের জন্য জানো? সে শক্তি পুরা অন্য কোনো বিষয়ে দেবে। যেমন নিউজ পেপারে নিউজ, এটা দিয়ে আপনার আলোচনা, সন্ধ্যা বসলে দের ইস এ নিউজ চ্যানেল, ওটা ডিসকাশন, সন্ধ্যা চর্চা, সেটাতে বসে এই পার্টি ও পার্টি করেছি, এটা ওটা করেছে, এটা করেছে, এটা দিয়ে সময় পড়া, প্রার্থনার কিছু নেই। অনেক ব্যক্তি তোমার এনার্জি অন্য কিছুতে ব্যবহার করে। কেউ গেম খেলা অথবা কার্টুন, কোনো কিছুতে শ্রদ্ধা চলে যায়, ওয়াচিং মুভিজ। আর মণ্ডলী বিষয়ে বললে, মণ্ডলী তার শ্রদ্ধা ঈশ্বরের বাণী প্রচার করে, ঈশ্বরের রাজ্য স্থাপন করা। ঈশ্বর আজ্ঞা হচ্ছে তোমরা জগতে সর্বত্রই যাও, সকলের কাছে আমার বাণী প্রচার করে শয়তানের হাতে মানুষকে রক্ষা করো, অনন্ত জীবনে রক্ষা। তারপরে মাত্র বাকি সমস্ত কাজগুলো, সোশ্যাল ওয়ার্ক হোক, চ্যারিটি হোক, সব কিছু এর বাই প্রোডাক্ট আছে, এদের ইফেক্ট, এদের ফলো, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বাকি সমস্ত কিছু, স্কুল হোক, হসপিটাল হোক, সব কিছুতে পার্শ্ব প্রতিক্রিয়া, মানুষের সেবা।
কিন্তু আগে প্রভুর রাজ্য বিস্তার করতে, ঈশ্বরের রাজ্য মানে ধর্মময় ধার্মিকতা, শান্তি ও আনন্দ শান্তি তা পবিত্র আত্মার ফল, এটা প্রচার। ঈশ্বরের রাজ্য পরস্পরে ধার্মিক জীবন যাপন করতে, বিশুদ্ধ জীবন যাপন করতে, পাপ ত্যাগ করতে, আজ্ঞাগুলি পালন করতে, যে কোনো ধর্ম মানুষ হোক না কেন তাকে শিখিয়ে দিয়ে প্রভু যীশু স্থাপিত করার রাজ্য, স্নেহ রাজ্যে প্রবেশ করতে, তার আত্মা পরিত্রাণ জন্য অনুতাপ করতে শিখিয়ে উদ্বুদ্ধ করার চেয়ে যদি মণ্ডলী তার শ্রদ্ধা স্কুল, হসপিটাল, অন্য বিষয়ে করে দেয়, তেমন সমাজও তেমন মণ্ডলীও লাস্টে অনেক কষ্ট ভোগ করে শিথিল হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, লক্ষ্যে পৌঁছতে পারে না। তা মণ্ডলী তার এনার্জি, মঙ্গল সমাজে 1818 থেকে 20 পর্যন্ত সর্বত্রই যাও, ঈশ্বরবাণী প্রচার করো, পরিস্থিতি প্রতিকূল হোক অনুকূল হোক প্রচার করো। সেটা যদি না করে সে ব্যক্তি তার এনার্জি পুরা অন্য বিষয়ে দিয়ে কালি হয়ে যায়। প্রিয়জনেরা, ঈশ্বরের একটা শিষ্য ছিল ইউদা ইস্কারিয়ত, 12 জন শিষ্যের মধ্যে একজন। সে কী করলো? তার এনার্জি অন্য বিষয়ে করলো, প্রভু তার আনন্দ বিষয়ে হয়নি। সে কী করলেন? পয়সার আকর্ষণে পয়সার পিছনে চলে গেল। পয়সার পিছনে চলে গিয়ে সেই যিশুকেও শত্রুর হাতে তুলে দিতে, বিক্রি করতে 20 টাকা পেল। লাস্টে পয়সা কাজে লাগে না বলে আপনারা জানেন, জুদাস ইস্কারিয়ত পয়সা মন্দিরে ফেলে দিয়ে আত্মহত্যাও করলো। কারণ শিথিল হাতে, কেয়ারলেসনেস, তার গন্তব্যস্থল, তার দায়িত্ব ভুলে গেছে, পয়সার আকর্ষণ। যিশু তার জন্য বাণী বলছে, ঈশ্বরের অনুগ্রহ নষ্ট হওয়ার কারণ লুকৃত মঙ্গল সমাচারে অধ্যায় 8 লেখা আছে, জীবনের চিন্তা ভাবনার ভার, ধন সম্পত্তি এবং ভোগ বিলাসিতা ঈশ্বরের বাণীকে চাপা দেয়, তার জন্য তে ফলশালী করতে পারে না। যিশু বলেছেন, জীবনের চিন্তা ভাবনা এবং ভোগ বিলাসিতা এবং দেখি ঠিকই বলে দেব। যিশু বলেছেন লুক 8:14, যা কাঁটা চোপের মধ্যে পড়লো সে এমন লোকদের ইঙ্গিত করে যারা শুনছে কিন্তু চলতে চলতে জীবনের চিন্তা, ধন সম্পত্তির আকর্ষণ, ভোগ বিলাসিতার চাপা পড়ল। দেখি, এটা আপনার শ্রদ্ধা অন্য দিকে চলে যায়। একটা ছেলে পড়াশোনার সময় একটা মেয়ের পিছনে গেল, তারপর থেকে পড়াশোনা শেষ করে দিল। তারপরে কি জন্য? মেয়েকে তাকে বিয়ে করবো, তাই বলে আমি এখন পড়াশোনা করে যাবেন, বিয়ে করবো না, এখন আমি বিয়ে করতে গেলে পড়াশোনা শেষ করে, না এখন তুই আমাকে সঙ্গে আসতে হবে। সে বলল, যদি তুমি তোমাকে 3টে অপশন দিয়েছি, এটা তুই আমাকে সম্মতি দাও যেন আমি তোমার সঙ্গে থাকবো, না তো আমাকে ছেড়ে দাও। সে বলল, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু এখন তোমাকে সম্মতি দিচ্ছি না। তখন সে বলল, রাগ করে চলে গেল। পরদিনে সে আত্মহত্যা করলো। কারণ এতে ডিস্ট্রাকশন, অন্যমনস্ক হয়ে যায়, ডিস্ট্রাকশন জীবনে। কিন্তু ঠিক সময়ে যদি আমরা তাকে এটা প্রার্থনা করে নিয়ে আসতে পারতাম, তাদের লক্ষ্য, গন্তব্যস্থলের লক্ষ্য জানিয়ে দিতাম, যদি এই শয়তানের ফাঁদে পড়তো না। কিন্তু অনেক পিতামাতারা ছেলেমেয়েরে ট্রেনিং করতে ভুলে যায় তার উদ্দেশ্যকে, জীবনে পবিত্রতা, অনন্ত জীবন, ধার্মিকতা সব কিছু শিক্ষায়নি। কারণ একটা মাত্র আছে বলে তাকে পোলট্রি মুরগির মতো মানুষ করছে, খাওয়া দাওয়া করিয়ে, দুঃখ বিনা, কষ্ট বিনা, লাস্টে কী হলো? গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। প্রিয়জনেরা, আজকে আমরা প্রার্থনা করি, যিশুর কাছে প্রার্থনা করি, এই শ্রদ্ধা নষ্ট করা সব কিছু ত্যাগ করে আপনি আজকে রিশেডিউল দ্য লাইফ, আমার জীবনকে আবার স্কেডিউল করব, আবার প্রভু কেন্দ্র করে, ঈশ্বর কেন্দ্র করে
কর্তব্য কেন্দ্র করে, লক্ষ্য কেন্দ্র করে জীবনযাপন করতে আমরা রিকনসেন্ট্রেশন করি, তবে আমরা জীবনে পাওয়া আশীর্বাদ ভালো হয়ে ব্যবহার করতে পারবো, ভালো করতে পারবো। অনেক আশীর্বাদ নষ্ট করছে, আমাদের এনার্জি অন্যদিকে যাচ্ছে বলে যিশু বলেছেন, আমার কাছে এসো। তোমার শ্রদ্ধা অন্য মনস্ক না হয়ে, অন্য মনস্ক না, যিশু বলেছেন ঈশ্বর রাজ্য তার ধর্মমতের অন্বেষণ, বাকি সব কিছু দেওয়া হবে। না কাপড়ের বিষয়ে, না খাবারের বিষয়ে, না শরীরের বিষয়ে চিন্তিত হয়েও না বলেছে, অন্য মনস্ক হতে নেই। মতি অধ্যায় 6 34 থেকে 26 থেকে 34 পর্যন্ত লেখা আছে, কোনো বিষয়ে আপনার শ্রদ্ধা নষ্ট না হয়, নষ্ট না হয়। নষ্ট হলে আপনি অনুগ্রহ থেকে বঞ্চিত হই। এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবো কি পান করবো বলে প্রাণের বিষয়ে কিংবা কি পরবো বলে শরীরের বিষয়ে চিন্তিত হইও না। খাবার চেয়ে প্রাণ, শরীরে চেয়ে পোশাকের চেয়ে শরীর কি বড় ব্যাপার নয়? অতএব কি খাবো কি পান করবো কি পরবো এই বলে চিন্তিত হইও না। বিচার রয় এ সকল বিষয়ে ব্যস্ত থাকে। বাস্তবিক তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে তোমাদের এই সব কিছুর প্রয়োজন আছে। তোমরা বরং প্রথমে তার রাজ্য, ফার্স্ট প্লেস, ঈশ্বরের রাজ্যের জীবন, ধার্মিকতার জীবন, শান্তির জীবন যা বাইবেল বাণী দ্বারা পায় এবং আনন্দ যে পবিত্রতা দ্বারা পায়, এটা স্বর্গরাজ্য। তার ধর্মময়তার অন্বেষণ করো, তাহলে সব কিছু তোমাদের দেওয়া হবে। সুতরাং আগামীকালের জন্য চিন্তিত হইও না। হ্যাঁ, আগামীকাল তার নিজের চিন্তায় নিজের চিন্তিত থাকবে, দিনের পক্ষে তার নিজের কষ্ট যথেষ্ট। ঈশ্বরের বাক্য আমরা আপন করি, প্রার্থনা করি যেন আজকে প্রভুর কাছ থেকে শ্রদ্ধা কৃপা লাভ করতে পারি। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। ओ काब की तरह मैं उड़ता ही जाऊंगा, तेरी महिमा कर कर के नया बल पाऊंगा। ओ काब की तरह उड़ता ही जाऊंगा, तेरी महिमा कर कर के नया बल पाऊंगा। आराधना 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 तेरी आराधना यीशु, आराधना 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 तेरी आराधना। मैं तेरी हूँ रचना, तुझ में ही बसता हूँ, तेरी उंगली पकड़ कर के तेरे संग चलता हूँ। मैं तेरी हूँ रचना, तुझ में ही बसता हूँ, तेरी उंगली पकड़ कर के तेरे संग चलता हूँ। आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना। तेरे सीने से लगकर दुनिया भूल जाऊंगा, तेरी महिमा की नगमे मैं सदा ही गाऊंगा। तेरे सीने से लगकर दुनिया भूल जाऊंगा, तेरी महिमा की नगमे मैं सदा ही गाऊंगा। आराधना आराधना
आराधना आराधना तेरी आराधना समस्त श्रद्धा प्रभुर ऊपर रखे आराधना चिंता भावना बात छेड़ दिए प्रभु काल के আমাদের রাস্তা দেখিয়ে দেবে আরাধনা তেরি আরাধনা আমাদের কর্তব্য তো সাধু হওয়া পবিত্র হওয়া তার জন্য আমরা প্রভুর আরাধনা করি আরাধনা आराधना आराधना तेरी आराधना प्रभुर থেকে আমাদের জীবন আলাদা করা সমস্ত জগতের প্রলোভন জগতের জিনিস জগতের আনন্দ যা কার পক্ষ থেকে হতে পারে মানুষের পক্ষ থেকে জন্তু থেকে সৃষ্ট বস্তু থেকে হোক আমাদের যেন জগতের দিকে আকর্ষণ না করে প্রভুর দিকে শ্রদ্ধা করার জন্য আমরা প্রার্থনা করি আশীর্বাদ যাচনা করি আরাধনা আরাধনা आराधना तेरी आराधना अपने चरणों में यीशु हमको दे तू पना सारा जग करता सजदा दुख की तेरी जलाल अपने चरणों में यीशु हमको दे तू पना सारा जग करता सजदा दुख की तेरी जलाल आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना 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 तेरी आराधना हाथ जोड़ करी प्रार्थना करी प्रभु यीशु তোমার থেকে আমাকে দূর করা সব কিছু আমার জীবন থেকে আলাদা করে দাও না জগতের আকর্ষণ না ধন সম্পত্তি না ভোগবিলাসিতা আমার শ্রদ্ধা নষ্ট না করে আমার প্রিয় যিশু আজকে অনেক ব্যক্তিরা অন্যমনস্ক হয়ে চিন্তা ভাবনা ভরে ভরে ডুবে যাচ্ছে তাদের তুমি মুক্ত করে দাও যারা রোগের কারণে হোক আর্থিক সমস্যার জন্য হোক কোনো সম্পর্কের বিষয়ে হোক অনেক চিন্তা করে জীবন পাগলের মতো হয়ে যায় শ্রদ্ধা নিয়ে খেতে পারছে না ঘুমাতে পারছে না সবসময় দুশ্চিন্তা মনে থাকা সে ব্যক্তিরা যিশুর নামে মুক্ত করতে প্রার্থনা করে যিশু তাদের জীবনে কেন্দ্র জানাও জীবনে কেন্দ্র জানাও তোমার শ্রদ্ধার বেশি যেন প্রভু হয়ে যায় আশীর্বাদ করে একদিন এক ব্যক্তি উপদেশ দিতে দিতে একটা সাধুর কথা বলতে শুরু করলো সে ব্যক্তি উপদেশ দেওয়ার জন্য গিয়েছিল বেদিতে সবটা ভুলে গেছে মনে কিচ্ছু আসছে না সকলের সামনে দাঁড়িয়েছে হাজার হাজার লোক মনে মধ্যে একটা বাক্য আসছে না সবটা ভুলে গেল পেপারে লিখিয়ে সবটা মুখস্থ করে গেল পড়তে কিন্তু তখন খামতে শুরু করলো বেদিতে এসে খামছে কি করব চলে যাবো নাকি ওনার টাইমটা দিয়েছে অনেক ব্যক্তির অপেক্ষা করছে তখন সে একটা গল্প বলল আমি আজকে একটা গল্প বললাম গল্প এমন একটা বিকলাঙ্গ ব্যক্তির গল্প সে মেরুদণ্ড বেঁকে গেছিল এর পিতা মহান একটা ডিউক রাজার মতো ছিল তার মাও ওরও উচ্চস্থানীয় ব্যক্তি ছিল কিন্তু ছেলে মেরুদণ্ডে বেঁকে গেছে তার জন্য বিকলাঙ্গ বাবা তাকে অস্বীকার করলো ও ছেলেকে আমার পদবীতে আমি রাখবই না মাও তা অস্বীকার করলো তার নাম হচ্ছে গিলবার্ট সেই গিলবার্টকে ওরা বললো আপনি নাইট হতে পারবে না নাইট মানে ওদের প্রভু ডিউক হতে পারবে না তাহলে চাও ওকে অন্য দেশে পাঠালো সেখানে পড়াশোনা করে সেখানে জীবনযাপন করো সে নাকি অন্য দেশে গিয়ে পড়ছে পাস হয়েছে পরীক্ষা কিন্তু বাবা তাকে ফেরত নিতে চাইল না তখন সে একটা ফাদারের শুশ্রূষা শুরু করে
সেমিনারিতে প্রবেশ করে ফাদার হয়েছে, বিকলাঙ্গ। ফাদার হওয়ার পরে শঙ্খ স্থাপন করলো। তারপরে অনেক অনেক অলৌকিক চমৎকার ঈশ্বরের নামে করে এটা সঙ্ঘ স্থাপন করলো। পরে শোনা গেছে এটা বিশপ হয়ে গেল। বিশপ হয়ে এটা সাধু হইল, সাধু গিলবার্ট। সে কথা বলে সে উপদেশ বন্ধ করে দিল। এক সপ্তাহ পরে একটা মহিলা একটা চিঠি পাঠিয়েছে, ধন্যবাদ, আমি এখন জীবনে অর্থ পেয়েছি। আপনি গিলবার্টের কথা বলেছিলেন, আমার নাম হচ্ছে গিলবার্তা। সবাইকে নাম বলতে আমি লজ্জা পেতাম, কারণ আমি নাম পছন্দ করিনি। সবাই নামটা কি গিলবার্তা, ওয়াটবার্তা, ওরা তাকে অপমান করলো, করলো। তখন তার তুচ্ছ হয়েছে, কারোর কাছে যেতে চায় না, ডিপ্রেশন হয়েছে, পড়াশোনা করতে চায় না, নাম বলতে চায় না। ওরকম থাকার সময় এই উপদেশ শুনতে পারলো। গিলবার্ট বাবা মা তিরস্কৃত ব্যক্তি, যিশু আপন করে নিয়ে মহান হয়েছে, তাহলে এই নামটা বহন করে আমি ধন্য হয়েছে, খুশি হলো। সেই মুহূর্ত থেকে তার রোগ ব্যাধি দূর হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে, মহান ব্যক্তি হতে শুরু করে দিয়েছে। নিজের প্রথমে যখন বুঝতে পেরে নামের অর্থ বুঝতে পেরেছে। আপনি জানেন আপনার নামের অর্থ ঈশ্বর সন্তান, ঈশ্বরের ছেলে মেয়ে। প্রথম যখন 3 অধ্যায় 1 পদ, তোমরা সকলে ঈশ্বরের সন্তান। সেটা যদি জানতে পারে, ঈশ্বরের জন্যই জীবন যাপন করবে, স্বর্গের অধিকারী হতে পারবে। আশীর্বাদ করি, প্রার্থনা করি, আমাদের শ্রদ্ধা নষ্ট করা সব কিছুর জন্য ঈশ্বর আজকে দূর করে দাও। তুমি মাত্র আমার শ্রদ্ধা কেন্দ্র, প্রথম স্থান প্রভু। তোমাকে দিয়ে জীবন যাপন করতে সব কিছু আমাদের জীবন থেকে দূর করে দাও, যা প্রতিকূল তা দূর করে দাও, যেন আমি তোমাকে মাত্র শ্রদ্ধা করি। যিশু তুমি যেমন জিতে পেরে আমিও যেন জিতে পারি। এই আশীর্বাদ আমাদের ছেলে মেয়েকে, আমাদের যে বাণী শুনে সকলকে দান করো। তোমার কৃপায় আজকে জীবনের দুশ্চিন্তায় তাড়িত ব্যক্তিকে মুক্ত করে, যেমন অপকর্ষতা অথবা নিজেকে তুচ্ছ করা অবস্থা থেকে মুক্তি লাভ করো। যীশুখ্রিস্টের নামে তোমার শ্রদ্ধা নষ্ট করে জগতের এই শয়তানের ফাঁদ, এই চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার যেন বুঝতে পারে, তোমার ডিস্ট্রাকশন যেন দূর হয়ে যীশুখ্রিস্টের শ্রদ্ধার সঙ্গে বাণী শুনতে, শ্রদ্ধার জীবন যাপন করে তোমার কর্তব্য, পিতা হলে পিতার কর্তব্য, স্ত্রী হলে স্ত্রীর কর্তব্য, পুরোহিত হলে পুরোহিতের কর্তব্য, ছাত্রছাত্রী হলে পড়াশোনার কর্তব্য, অফিসে কাজ হলে অফিসে কর্তব্য পূর্ণ মাত্রায় করতে শ্রদ্ধা লাভ করে এবং তোমার অন্তিম লক্ষ্য পবিত্র হয়ে স্বর্গে পৌঁছে দাও। সেই লক্ষ্য থেকে তোমাকে কখনো কেউ বঞ্চিত না করে। আশীর্বাদ করি পরিত্রাণ লাভ করতে, যিশুকে গ্রহণ করে বিশুদ্ধ করতে আশীর্বাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে, आमीन। আরাধনা आराधना आराधना तेरी आराधना 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 সমস্ত বন্ধন কেটে যায় যীশুখ্রিস্টের নামে। আরাধনা পৈশাচিক প্রলোভনে জিতে শক্তি লাভ করো। তোমার এনার্জি অন্য বিষয়ে নষ্ট না করতে প্রভুর শ্রদ্ধার কৃপা ও ঈশ্বর তোমাকে দান করে। না ধন সম্পত্তি, না ভোগ বিলাসিতা, না কোনো চিন্তা ভাবনা ভার তোমাকে যেন ঈশ্বর থেকে দূর না করে। আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। आमीन। মুক্তি লাভ করে যীশুখ্রিস্টের আরাধ্য নামে। आमीन। শক্তি লাভ করো, নতুন এনার্জি লাভ করে যীশুখ্রিস্টের নামে। आमीन। নিরাশা দূর হয়ে আশা লাভ করে যীশুখ্রিস্টের নামে। आमीन। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। হে আমিন। পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হো। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমিন। প্রার্থনায় শক্তি আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু। প্রার্থনা শক্তি আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু। যিশু গো দাও গো প্রভু, তোমার আত্মার অভিষেক চাই গো প্রভু। প্রার্থনায় শক্তি আমায় দাও গো প্রভু,
তোমার স্বর্গের অভিষেক জয় গো প্রভু